আল্লাহ তাআলা যদি চায় রে মুমিন, তাহলে জড় পদার্থ দ্বারাও আল্লাহ তাআলা কথা বলাইতে পারেন। আমার হাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব। কিয়ামতের ময়দানে তোমার হাত আমার সামনে সাক্ষী দিবে। হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাত দ্বারা ঘুষের টাকা গ্রহণ করেছে, সুদের টাকা গ্রহণ করেছে, এই হাত দ্বারা লেখালেখি করে অন্যের জমি দখল করেছে, এই হাত দ্বারা অন্য কারো উপর সে আঘাত করেছে, ঘুষি মেরেছে, চর মেরেছে। একের পর এক আমার হাতের অবিচার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। হাত যখন সাক্ষী দিতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে হাত কথা বলতো না, এই হাতের সাক্ষী আমি মানলাম না। এই হাত মিথ্যা কথা বলে, এটা কোন কারিশমা দেখাইয়া তুমি আমাকে ধোঁকা দিয়া তুমি আমাকে বন্দি কইরা জাহান্নামের মধ্যে দিতে চাইতেছো, মানলাম না হাতের সাক্ষী। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুমি যদি হাতের সাক্ষীকে না মানো, তাহলে তোমার জন্য 3 নাম্বার একটা সাক্ষী, ও আরজুলুহুম, তোমার পা আমি তোমার জন্য সাক্ষী হিসাবে দাঁড় করে দেব। কিয়ামতের ময়দানে আমার পা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই পা আমি পা দ্বারা হেঁটে হেঁটে গুনাহের কাজ করার জন্য অমুক অমুক জায়গায় গিয়েছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে চুরি করার জন্য গেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে গেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে কোনো খারাপ কর্ম সম্পাদন করার জন্য, যাত্রাপালা দেখার জন্য, অনেক গুনাহের কাজের জন্য গিয়েছে। একের পর এক পা সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ একে তুমি ধরো, একে আর ছাইরো না। যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াতে তো কত মানুষ দেখলাম যাদের হাতও নাই পাও নাই, গড়াগড়ি করে ভিক্ষাবৃত্তি করে, এদের আবার সাক্ষী হবে কোনটা? তারা তো হইল বেঁচে যাবে। কিংবা কোনো বান্দা যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ পা একটা জড় পদার্থ, এটা তো কথা বলতে পারতো না, এর সাক্ষী আমি মানলাম না। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। তুমি জমিনের সাক্ষী মানলা না, হাতের সাক্ষীও মানলা না, পায়ের সাক্ষীও মানলা না, তোমার জন্য 4 নাম্বার আরেকটা সাক্ষী আমি দাঁড় করাইয়া রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। একজন বান্দা যখন 3টা সাক্ষীকে অস্বীকার করবে, 4র্থ নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন বান্দার কান। সামউহুম, বান্দার কান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি এই কান দ্বারা সে অশ্লীল ভাষা শুনেছে, নারীদের গান শুনেছে, নারীদের সাথে রাতে চুপে চুপে ফোনের মধ্যে আলাপ করেছে। কেউ দেখে নাই, দেখেছেন কে? আওয়াজ করে বলেন কে? কেউ দেখে নাই, এটা দেখে ফেলেছেন আল্লাহ। কান কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কান দ্বারা সে এই গান বাজনাগুলো শুনেছে, আপনার নাফরমান যে সমস্ত মহিলা বান্দি আছে তাদের সাথে ফোনে ফোনে আলাপ করেছে, ইয়ারফোন লাগিয়ে চুপে চুপে গান শুনছে। একজনে গীবত করছে, তার কাছে গীবত শুনতে বড় মজা লাগছে, আমি কান দ্বারা গীবত শুনছে। একের পর এক কান আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলার দরবারে বান্দাটা যখন দেখবে ধরা খেয়ে যাচ্ছি, তখন বলবে, আল্লাহ কানের সাক্ষী মানলাম না, কানের সাক্ষী আমি গ্রহণ করলাম না। দুনিয়াতে তো কানকে কোনোদিন কথা বলতে দেখি নাই, মানলাম না কানের সাক্ষী। আল্লাহ বলেন, ঠিক আছে, তোর জন্য 5 নাম্বার একটা সাক্ষী আমি রেখে দিলাম। জন্য যখন আমার আপনার গুনাহ করার খায়েশাত জেগে যায়, যখন আমার সামনে আপনার সামনে গুনাহ খাতা করার সুযোগ চলে আসে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা তোমার যখন গুনাহ করার সুযোগ আসবে বা মনে চাইবে, তুমি খেয়াল করবা তোমার আশেপাশে আমি দুনিয়ার মধ্যে 8টা সাক্ষী রেখে দিয়েছি। কয়টা? 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে রেখে দিয়েছেন। কোন বান্দা যদি গুনাহ খাতা করতে যায়,
আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন কোনো গুনাহ খাতা করবা, তোমার গুনাহ খাতার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। এই 8টা সাক্ষী আমি আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে। যদি তুমি মনে করো এই 8টা সাক্ষীর সাক্ষ্যকে বাতিল করে এগুলোকে পাড়ি দিয়ে তারপরে তুমি জান্নাতে যাইতে পারবা, তাহলে তুমি এই 8টা সাক্ষীকে অ্যাভয়েড করে দুনিয়ার জমিনে গুনাহ কইরো। আর যদি তুমি এই 8টা সাক্ষীকে পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার ভয় করো, যে 8টা জিনিস যদি আমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করে, এই 8টা সাক্ষীকে আমি অ্যাভয়েড করে বাতিল করে পাড়ি দিয়ে আল্লাহর তৈরি যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাইলে এই 8টা সাক্ষী পাড়ি দিয়ে তারপরে তোমার যাইতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা যখন তুমি এই দুনিয়ার মধ্যে গুনাহ করো তখন তুমি একটু খেয়াল রাখবা, আমার জমিনের মধ্যে গুনাহ করার তোমার কোনো সুযোগ নাই। তোমার জন্য এবং জিন, এই যে মানুষ আর জিন যারা আছো, এই মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানুষ এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর নাফরমানি করাকে পছন্দ করো, তাহলে আমার এই দুনিয়ার বাইরে গিয়া তারপরে আমি আল্লাহর নাফরমানি করো। আল্লাহর দুনিয়ার বাইরে যাওয়া কি সম্ভব? আওয়াজ করে বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহর দুনিয়ার বাইরে যাওয়াও যেহেতু সম্ভব না, আমার আল্লাহর নাফরমানি করারও কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা যখন তুমি আমার নাফরমানি একটা গুনাহ খাতা করে ফেলো, তোমার সামনে যে জমিনটা আছে, জায়গাটা আছে, এই জায়গাটা জমিনটা সাক্ষী হয়ে যায়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামতের ময়দানে আমার সামনের যে জমিন, যেই জমিনের মধ্যে বসে বসে আমি গুনাহ খাতা করি, এই জমিন কিয়ামতের ময়দানে সব খবর বলে দিবে। জমিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই জমিনের উপর হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে গেছে, আবার যেই লোকটা সিনেমা হলের দিকে গুনাহের কাজের দিকে গেছে, জমিন বলবে, আল্লাহ আমার উপর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া অমুক জায়গায় গেছে, গুনাহের কাজ করেছে। যে এই জমিনের উপর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া মাহফিলের মধ্যে চলে আসছে রে বান্দা, ওই বান্দার জন্য জমিন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এই জমিনের মধ্যে একটা মাহফিল দিয়েছিল, এই ভেতরের মানুষগুলো একটা মাহফিল দিয়েছিল, এই মাদ্রাসাতুল মদিনার মাহফিলের মধ্যে এসে বসেছিল। জমিন কথা বলতে থাকবে, একের পর এক আখবারহা, একের পর এক সব খবরগুলো আমার মাওলার দরবারে বলবে। জমিনের সাক্ষী দেখা বান্দা যখন ঘাবড়াইয়া যাবে আল্লাহর দরবারে, তখন বান্দা বাইচা যাওয়ার জন্য চেষ্টা করবে। এখানেও ওইখানে আল্লাহর দরবারে গিয়াও মিথ্যা বলার চেষ্টা করবে। বান্দা এমন দুষ্ট যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহ তাআলা যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, কারণ বান্দার নামাজের হিসাব কিন্তু সবার প্রথম হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একজন বান্দা যখন কবরের জমিনে চলে যাবে, ওই বান্দার নামাজের হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবে। বলবে, বান্দা তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়ছ? বান্দা বলবে, বাঁচার জন্য দুনিয়াতে কোনোদিন নামাজ পড়ে নাই। এমন বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি অনেক নামাজ পড়ছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তাহলে তুমি একটু নামাজ পড়ে আমাকে দেখাও। আল্লাহর সামনে যখন বান্দা নামাজ আরম্ভ করবে, সূরা কেরাত করবে, সূরা কেরাত করার পর রুকুতে যখন যাইতে নিবে, দেখবে তার মেরুদণ্ডের হাড় একেবারে সোজা হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মেরুদণ্ডের হাড়টা আল্লাহ সোজা করে দিবে, বান্দার রুকুতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। বান্দাটাকে ধইরা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। সঙ্গে সঙ্গে তারে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা। এইখান থেকে বোঝা যায় বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে।
আল্লাহর সামনে বাঁচার জন্য বলবে, আল্লাহ জমিন সাক্ষী দেয়, জমিনকে তো দিনে জীবনে কোনোদিন কথা বলতে দেখি নাই, এইটা একটা জড় পদার্থ, এইটার সাক্ষী মানলাম না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা তুমি যখন আমার জমিনের সাক্ষী মানলা না, তোমার জন্য আরো 7টা সাক্ষী আমি দাঁড় করে রাখছি। সেই 7টা সাক্ষীর মধ্যে জমিনের পরবর্তী সাক্ষীটা আল্লাহ তাআলা দাঁড় করে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার জমিনের সাক্ষী যখন তুমি মানলা না, তাহলে আরেকটা সাক্ষী তোমার সামনে আমি পেশ করলাম। কিয়ামতের ময়দানে আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব রে বান্দা। তোমার মুখ তখন আর কোনো কথা বলতে পারবে না, তখন তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। কি কথা বলবে? আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। বিশ্বাস হয় কিনা? হাত আল্লাহর সাথে কথা বলতে পারবে। যে সমস্ত জিনিসকে দুনিয়াতে আমরা মনে করি কথা বলতে পারে না, এগুলাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কথা বলাইছে। নবীর চাচা ছিল একজন আবু জেহেল। সারা জীবন নবী চেষ্টা করছে যে তারে ইসলাম ধর্ম গ্রহণ করাবে, করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ। এখন নবীজি চিন্তা করলেন, চাচা তো বন জঙ্গলে পশু পাখি শিকার করার জন্য যায়, তাহলে এক কাজ করি। পাথরকে নবীজি বলে আসছেন মুজিজাতুর রাসূল, নবীজির মুজিজা এটা, এই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করতে থাকো। এখন পাথর জঙ্গলের ভিতরে জিকির শুরু করছে। নবীজির চাচা যে আজকে বন জঙ্গলে শিকার করতে যাবে, এটা তো নবীজি জানেন। আবু জেহেল গেছে জঙ্গলে, গিয়া সেখানে পশু পাখি শিকার করার জন্য যাইয়া দেখে জঙ্গলের ভিতরে এই একটা পাথরে কথা কয়। খুব আশ্চর্য হয়ে গেলেন, পাথরে কথা বলে। শুনলেন কি বলে? যখন সারা দিন সফর শেষ বাড়িতে ফিরে আসছে, তখন নবীজি জিজ্ঞাসা করছে কৌশল, কোনোভাবে যদি চাচার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বের করানো যায়, আল্লাহর কাছে গিয়া বলবো, আল্লাহ আমার চাচা তো জীবনে একবার হইলেও কালেমা পড়ছিল, মাফ করে দাও না আল্লাহ। যখন সফর শেষ করে চলে আসতে বাড়িতে, নবীজি জিজ্ঞাসা করছে, চাচা কোথায় গেছিলেন? জঙ্গলে সফর করতে গেছি, শিকার করতে গিয়েছিলাম। জঙ্গলে শিকার করতে যেয়ে শিকার করছেন? না, শিকার পাই নাই। কি দেখলেন জঙ্গলে? বলছে, জঙ্গলে তো আশ্চর্য এক জিনিস দেখলাম। কি দেখলেন? বলছে, জঙ্গলের মধ্যে পাথরে কথা বলে। তো নবীজি বলে, ওইটি তো আমি বলাইতে চাইতেছি, কি বলে পাথরে? পাথরে কি বলে চাচা? নবীজি বলতেছে, নবীজি যখন জিজ্ঞাসা করছে পাথরে কি বলে, আবু জেহেল তখন বলে যে পাথরে তোমার নাম কয় আর হ্যার নাম কয়। কি কয়? তোমার নাম বলে আর তার নাম বলে, তাও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে দুনিয়ার মধ্যে, সেটা জীব হোক, জড় পদার্থ হোক, আল্লাহ তাআলা যদি চান, সেই আল্লাহ তাআলার ইচ্ছায় একটা পাথরও কথা বলতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আল্লাহর ইচ্ছায় পাথরও কথা বলতে পারে। আল্লাহর ইচ্ছায় উটও নবীজির কাছে আইসা বিচার দিছে, নবীজির সাথে কথা বলছে। উহুদ পাহাড় সেটাও নবীজির সাথে কথা বলেছে, নবীজির বিরহে কান্না করেছে। মরা খেজুর গাছ, সেই খেজুর গাছটাও নবীজির জন্য কান্না করেছে। আল্লাহ তাআলা যদি চায় রে মুমিন, তাহলে জড় পদার্থ দ্বারাও আল্লাহ তাআলা কথা বলাইতে পারেন। আমার হাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব। কিয়ামতের ময়দানে তোমার হাত আমার সামনে সাক্ষী দিবে। হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাত দ্বারা ঘুষের টাকা গ্রহণ করেছে, সুদের টাকা গ্রহণ করেছে, এই হাত দ্বারা লেখালেখি করে অন্যের জমি দখল করেছে, এই হাত দ্বারা অন্য কারো উপর সে আঘাত করেছে, ঘুষি মেরেছে, চর মেরেছে। একের পর এক আমার হাতের অবিচার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে। হাত যখন সাক্ষী দিতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে হাত কথা বলতো না, এই হাতের সাক্ষী আমি মানলাম না, এই হাত মিথ্যা কথা বলে। এটা কোন কারিশমা দেখাইয়া তুমি আমাকে ধোঁকা দিয়া
তুমি আমাকে বন্দি কইরা জাহান্নামের মধ্যে দিতে চাইতেছো, মানলাম না হাতের সাক্ষী। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুমি যদি হাতের সাক্ষীকে না মানো তাহলে তোমার জন্য 3 নাম্বার একটা সাক্ষী, ওয়া আরজুলুহুম, তোমার পা আমি তোমার জন্য সাক্ষী হিসাবে দাঁড় করে দেব। কিয়ামতের ময়দানে আমার পা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই পা আমি পা দ্বারা হেঁটে হেঁটে গুনাহের কাজ করার জন্য অমুক অমুক জায়গায় গিয়েছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে চুরি করার জন্য গেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে গেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে কোনো খারাপ কর্ম সম্পাদন করার জন্য, যাত্রাপালা দেখার জন্য, অনেক গুনাহের কাজের জন্য গিয়েছে। একের পর এক পা সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, একে তুমি ধরো, একে আর ছাইরো না। যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে তো কত মানুষ দেখলাম যাদের হাতও নাই, পাও নাই, গড়াগড়ি করে ভিক্ষাবৃত্তি করে, এদের আবার সাক্ষী হবে কোনটা? তারা তো হইল বেঁচে যাবে। কিংবা কোনো বান্দা যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ, পা একটা জড় পদার্থ, এটা তো কথা বলতে পারতো না, এর সাক্ষী আমি মানলাম না, তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। তুমি জমিনের সাক্ষী মানলা না, হাতের সাক্ষীও মানলা না, পায়ের সাক্ষীও মানলা না, তোমার জন্য 4 নাম্বার আরেকটা সাক্ষী আমি দাঁড় করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। একজন বান্দা যখন 3টা সাক্ষীকে অস্বীকার করবে, 4th নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন বান্দার কান। সামউহুম, বান্দার কান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি এই কান দ্বারা সে অশ্লীল ভাষা শুনেছে, নারীদের গান শুনেছে, নারীদের সাথে রাতে চুপে চুপে ফোনের মধ্যে আলাপ করেছে, কেউ দেখে নাই, দেখেছেন কে? আওয়াজ করে বলেন কে? কেউ দেখে নাই, এটা দেখে ফেলেছেন আল্লাহ। কান কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কান দ্বারা সে এই গান বাজনাগুলো শুনেছে, আপনার নাফরমান যে সমস্ত মহিলা বান্দি আছে তাদের সাথে ফোনে ফোনে আলাপ করেছে, ইয়ারফোন লাগিয়ে চুপে চুপে গান শুনছে। একজনে গীবত করছে, তার কাছে গীবত শুনতে বড় মজা লাগছে, আমি কান দ্বারা গীবত শুনছে। একের পর এক কান আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলার দরবারে বান্দাটা যখন দেখবে ধরা খেয়ে যাচ্ছি, তখন বলবে, আল্লাহ, কানের সাক্ষী মানলাম না, কানের সাক্ষী আমি গ্রহণ করলাম না, দুনিয়াতে তো কানকে কোনোদিন কথা বলতে দেখি নাই, মানলাম না কানের সাক্ষী। আল্লাহ বলেন, ঠিক আছে, তোর জন্য 5 নাম্বার একটা সাক্ষী আমি রেখে দিলাম, ওয়া আবসারুহুম, তোর চোখকে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে চোখ দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই চোখকে তুমি আদেশ করেছিলা বান্দাকে যেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তুমি আদেশ করছিলা চোখ দিয়ে যেন কোনো মহিলার দিকে না তাকায়, আবার কোনো মহিলায় যেন কোনো পুরুষদের দিকে না তাকায়, তোমার আদেশ ছিল। কিন্তু এই বান্দা তোমার এই হুকুমটা মানে নাই, তোমার হুকুম না মানিয়া এই চোখ দ্বারা চুপি চুপি করে বেগানা নারীর দিকে তাকাইছে, ছবি সিনেমা মুভির দিকে তাকাইছে, রাতে যখন কেউ দেখে না ল্যাপ কম্বলের নিচে অশ্লীল ছবিগুলো দেখেছে। এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি একে আর ছাইরো না, এই বান্দাটা গোপনে গোপনে আমি চোখ দ্বারা অনেক গুনাহ খাতা করেছে। যখন আল্লাহ তাআলার সামনে বান্দাটা দাঁড়িয়ে দেখবে প্রায় ধরা খেয়ে গেলাম, এখন আর বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে তখনও বান্দা অস্বীকার করবে, বলবে চোখের সাক্ষী মানলাম না। আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন বান্দা বলবে চোখের সাক্ষী মানলাম না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, তোমার ছাড় পাওয়ার সুযোগ নাই, তোমার জন্য আমি আরেকটা সাক্ষী তোমার শরীরের মধ্যে রাইখা দিলাম, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার শরীরের মধ্যে যে জিলদুন চামড়া আছে, এই চামড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দাটা যখন গুনাহ খাতা করেছে আমি চামড়া দেখেছি, শরীরের মধ্যে বিভিন্ন চামড়ার অঙ্গ প্রত্যঙ্গ আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলতে থাকবে। নবীজি বলছেন, শরীরের মধ্যে 2টা জিনিস এমন আছে, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ,
দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর দুই রানের মাঝখানের লজ্জাস্থান সবই চামড়ার তৈরি। এই সমস্ত জিনিসগুলা যে কেউ আমার জন্য জামানত দিতে পারবে, নবী ডাক দিয়ে বলে বান্দা, ওই বান্দার জন্য আমি জান্নাতের জামিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই চামড়া কোনো নাফরমানি করতে দেখে কোনো বান্দাকে, তাহলে আল্লাহর সামনে দাঁড়াইয়া একের পর এক আমার চামড়া সাক্ষী দিতে থাকবে আমার বিপক্ষে। বান্দা যখন দেখবে প্রায় ধরা খেয়ে গেলাম, তখন আল্লাহকে বলবে আল্লাহ মানলাম না, চামড়ার সাক্ষীটাও মানলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন ছাড় পাওয়ার সুযোগ নাই। 7 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন দুই কাদের দুই ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কিরামান কাতিবিন, দুই কাদের সম্মানিত দুই ফেরেশতা। এই সম্মানিত দুই ফেরেশতা আল্লাহ তাআলার সামনে যা কিছু বান্দা করেছে সব কিছুর ভিডিও ফুটেজগুলা আল্লাহর সামনে যখন পেশ করবে, আল্লাহর সামনে কিরামান কাতিবিন বলবে আল্লাহ, এই বান্দাটা আমি দেখেছি এই গুনার কাজ করেছে, ওই গুনার কাজ করেছে। একের পর এক আল্লাহ তাআলার কাছে বর্ণনা যখন দিতে থাকবে, বান্দা বলবে আল্লাহ, কিরামান কাতিবিন তো ডিউটি করছে দুনিয়ায় ডিউটি করা অবস্থায় তো অনেক মানুষের দেখছি কাজ করতে যায় ঘুষ খাইছে কি খায় নাই। কিরামান কাতিবিন দুনিয়াতে কি আমার বিরুদ্ধে ঘুষ টুস খাইয়া লাইগে গেল নাকি? কিরামান কাতিবিন যেহেতু দুনিয়ার মধ্যে ডিউটি করছে, তার সাক্ষী আমি মানলাম না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা, তোর সামনে আমি জমিনের সাক্ষী উপস্থাপন করলাম, তুই মানলি না। তোর সামনে আমি হাতের সাক্ষী উপস্থাপন করলাম, তুই মানলি না। তোর সামনে আমি পায়ের সাক্ষী উপস্থাপন করলাম, তুই মানলি না। তোর সামনে আমি শরীরের চামড়ার সাক্ষী উপস্থাপন করলাম, সেটাও মানলি না। কানের সাক্ষী, চোখের সামনে সাক্ষী উপস্থাপন করলাম, সেটাও তুই মানলি না। এমন এক সাক্ষী আমি আল্লাহ তাআলার দরবারে রেখে দিয়েছি, যে সাক্ষীকে পলায়ন কইরা, এই সাক্ষীকে অ্যাভয়েড করে, এই সাক্ষীকে পিছনে ফেলে তুমি পালাইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই সাক্ষীটা আমি আল্লাহ তাআলার দরবারের কাছে থেকে লাগা হয়েছে, সেইটা হইল আমলনামা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াবুদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে যখন আমলনামা প্রদান করা হবে, ওয়াবুদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিন, তখন আপনি পাপী বান্দাদেরকে দেখবেন তারা কেমনে হয়ে গিয়েছে। ফাতারুল মুজরিমিনা মুশফিকিন, তারা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছে। মিম্মা ফি, ওই আমলনামার মধ্যে যা আছে সেইটা দেখার পরে তারা ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা, এই আমলনামাটা তোমার আমলনামা, এইটা 8 নাম্বার সাক্ষী। এই সাক্ষীকে তুমি ফাঁকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কারণ আমলনামাটা আমি আল্লাহ তাআলার দরবারে লাগা হয়েছে। বান্দাকে যখন আমলনামা দিতে যাবে, বান্দা সেই আমলনামা হুজুরদের ওয়াজের মধ্যে শুনেছে, ডান হাতে পাইলে জান্নাত, আর বাম হাতে পাইলে কোথায় যাবে? কোথায় যাবে? বাম হাতে পাইলে জাহান্নামে যাবে। ডান হাতে পাইলে জান্নাত, আর বাম হাতে পাইলে জাহান্নাম। এই জন্য বারবার চেষ্টা করবে আমলনামাটা ডান হাতে নেওয়া যায় কিনা। আল্লাহ দিতে চাইবেন বাম হাতে, বান্দা হাত বাড়িয়ে দিবে ডান হাত। আল্লাহ বলবেন একে সাধারণভাবে সহজভাবে আমলনামা হাতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? কি করা যায়? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, বান্দা যখন তার আমলনামাটা ডান হাতে নিতে চাইবে, গুনাহগার বান্দা হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা একে ধইরা এর বুক থেকে পিঠ পর্যন্ত একটা ছিদ্র কর। বুক থেকে পিঠ পর্যন্ত ছিদ্র করার পর ডান হাতটা মোচার দিয়া দইরা বাম হাতটা পেছনের দিকে নিয়া বুকের এই ছিদ্র দিয়া এইভাবে বের কর। বের করার পর এই হাতের মধ্যে আমলনামা দে। গুনাহগার বান্দাকে ওইভাবে আমলনামা হাতে দেওয়া হবে। আমলনামা যখন বান্দা পড়তে থাকবে, আমলনামা পড়ার সময় বান্দাটা আল্লাহকে বলবেন, এই কিতাব এমন এক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে ছোট্ট একটা গুনাহ করছিলাম সেটাও লেখছে, আবার বড় গুনাহ করছি সেটাও লেখছে, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এই আমার ফেরেশতারা রে, এই গুনাহগার বান্দাকে ধর, হুজুহু ফাগুল্লু,
একে ধইরা বেরি পরাইয়া দে। আল্লাহ তাআলার আদেশে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়া তারে বেরি পরাইয়া ফেলবে। আল্লাহ তাআলার পরবর্তী আদেশ সুম্মাল জাহিম সল্লু, তারপরে বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। একজন বান্দা যখন আল্লাহর সামনে ধরা খেয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পর তখন প্রচন্ড ক্ষুধা লাগবে, পানি পিপাসা লাগবে। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে খাবার প্রদান করেছেন ওই খাবারের অবশিষ্ট কিছু আমাদের দিকে দাও। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের দল, এই খাবার কদ হারামাল্লাহু আলাইকুমুর রিজক, এই রিজিককে তোমার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে, এই রিজিক তুমি জাহান্নামের জন্য না। তখন বান্দা ক্লান্ত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দীর্ঘ 1000 বছর পর আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে। দুনিয়াতে যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দিত, সেই বান্দার ডাকে আল্লাহ পাক 100 বার বলতো, বান্দা তোমার কি চাই, তোমার কি চাই। কিন্তু আখিরাতের বিষয়টা, জাহান্নামের বিষয়টা এমন রে মুমিন, একটা বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে তখন আল্লাহকে ডাক দেওয়ার পর 1000 বছর চলে যাবে। আল্লাহ তাআলা 1000 বছর পর বলবে, কি হয়েছে বান্দা? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে কি হয়েছে, তখন ওই জাহান্নামী বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে কিছু খাবার দাও। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বান্দাকে বলবে, ঠিক আছে, দিলাম কিছু খাবার। লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ থেকে তাকে খাওয়ানো হবে। যাক্কুম বৃক্ষর 4 সাইডে কাঁটা, এই কাঁটাওয়ালা খাবার যখন বান্দা গিলবে তখন বান্দার গলার মধ্যে কাঁটাওয়ালা খাবারটা আটকে যাবে। দুনিয়াতে খাবার গলায় আটলে আমরা কি খাই? আওয়াজ করে বলেন, খাবার আটকে গেলে আমরা কি খাই? পানি খাই। জাহান্নামের মধ্যেও মনে হবে যে একটু যদি পানি হইতো। আল্লাহ পাককে ডাক দিবেন আবার 1000 বছর পর। আমার আল্লাহ পাক বলবে, বান্দা কি চাই, কি চাই? তখন বলবে, আল্লাহ পানি চাই। আল্লাহ তাআলাও তখন একটা পানি দিবেন। এই পানিটা সাধারণ কোনো পানি না, এই পানিটা এমন পানি কাল মুহলি ইয়াশবিল বুজু, এই পানিটা মুখের সামনে যখন নিবে চেহারার চামড়াগুলো জ্বলছে যাবে, এমন কঠিন একটা পানি। হুশে বেহুশে বান্দা সেই পানিটা যখন পান করবে রে গোলাম, পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়ে ভিতরের কলিজা, মাইটা, ভুঁড়ি নাড়ি সব কিছু পেছনের রাস্তা দিয়ে জুপ করিয়া পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন একটা অবস্থা হবে জাহান্নামের ভিতরের মধ্যে। ওই জাহান্নামে আমরা কি যাইতে চাই? এই আওয়াজ করে বলেন, আমরা জাহান্নামে যাইতে চাই। যদি জাহান্নামে না যাইতে চাই, গুনাহ করা যাবে না। আর যদি গুনাহ করতে মন চায়, আমার মনে করতে হবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 8টা সাক্ষী আমার জন্য রেখে দিয়েছে। 8টা সাক্ষীকে পারি দিয়ে যদি আমি মনে করি জান্নাতে যেতে পারবো, তাহলে যেন আমি গুনাহ করি। আর যদি মনে করি এই 8টা সাক্ষীকে পারি দিয়ে জান্নাতে যাওয়া আমার জন্য সম্ভব না, তাহলে আমার দ্বারা গুনাহ করাও যেন উচিত না হয়, আমি যেন তাহলে গুনাহ খাতাও না করি। গুনাহ খাতা করবই না। কেন করব না? যে আমি যখন গুনাহ খাতা করব তখন আমার পেছনে সাক্ষী লাগা যায়। আল্লাহর কাছে সাক্ষী দিয়ে তো ধরা খাওয়াই দিবা আমাকে। তারপরেও যদি কোনো বান্দার গুনাহ হয়ে যায়, তারপরেও যদি গুনাহ খাতা হয়ে যায়, তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করে মাপ চাইতে হবে। বলবেন, গুনাহ তো হুজুর এমন করে ফেলেছি, গুনাহ করতে 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 অন্তরটা একেবারে কালো হয়ে জং পড়ে গেছে, এমন অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দিবেন বা আমাকে কি আল্লাহ মাফ করবেন? এরকম যদি কারো দিলের মধ্যে চলে আসে। কিছুদিন আগে একটা নিউজ পড়লাম, জাপান একটা মেশিন আবিষ্কার করছে। মেশিনটা হলো এমন, একেবারে ড্রেনের পচা গান্দা পানি যদি মেশিনের একদিক থেকে ঢুকাই দেওয়া হয়, তাহলে আরেক দিক থেকে এই পানিটা এতটা রিফ্রেশ হয় যে খাওয়ার উপযুক্ত বানিয়ে ফেলে। আমি নিউজটা পড়ে চিন্তা করলাম যে এত দুর্গন্ধযুক্ত পচা পানি যদি মেশিনের একদিক থেকে দুনিয়ার মানুষের আবিষ্কার, আরেক দিক থেকে পানিটা বের হয় খাওয়ার উপযুক্ত হইয়া,
তাহলে আল্লাহ তাআলার কাছে যদি পচা দিল, গুনাহ করতে 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 একটা মানুষের অন্তর একেবারে পচে গলে সাপ একেবারে কালো হয়ে গিয়েছে, এমন দিল নিয়ে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করবেন কি করবেন না? আওয়াজ করে বলেন, করবেন কি করবেন না? আল্লাহ ওই বান্দাকেও মাফ করে দিবেন। পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহু মুনি ঘটনা বর্ণনা করছেন, এক মহিলার খুব অভাবে পইরা আগের যুগে রাজা বাদশারা শাসন কার্য পরিচালনা করত। একটা বোতল নিয়া পুকুর থেকে এক বোতল পানি তুলছে। কে তুলছে? কথা বলেন, কি তুলছে? পানি তুলছে। পুকুরের পানি নিয়া বোতলের ভিতরে ভইরা, এই বোতলের মধ্যে যে লেবেল লাগাইছেন একটা, এরকম একটা লেবেলও লাগাইছে, কাগজের মধ্যে নাম লেখছে আবে কাউসার, তার মানে হাউজে কাউসারের পানি। কি লেখছে? হাউজে কাউসার। এটা কই পাওয়া যাব? মৃত্যুর পরে পরকালে কিয়ামতের ময়দানে নবীজি তার পেয়ারা উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসার পান করবে, তাই না? তো মহিলা পুকুরের পানি বোতলে কইরা নিয়ে আইসা উপর দিয়ে একটা লেবেল লাগাইছে, স্টিকার, যেটার মধ্যে লেখছে যে আবে কাউসার, হাউজে কাউসারের পানি। লেখা স্বামীরে বলছে বাদশার দরবারে নিয়ে যাও, বাদশারে দিয়া বলবা যেটা হাউজে কাউসারের পানি নেন। তো বাদশা খুশি হইয়া তোমার একটি টাকা পয়সা দিব, আর ওই টাকা পয়সা নিয়ে আসলে আমরা কয়েকদিন তা ভালো মতো চলতে পারবো। জুলফিকার নকশবন্দি বলেন, মহিলায় যখন তার স্বামীকে রাজার দরবারে পাঠিয়ে দিছে, পাঠিয়ে দেওয়ার পরে রাজ দরবারে যখন পৌঁছাইয়া গেছে, মহিলার তখন হুশ আসছে, হায় হায় করলাম কি। বাদশা তো আর পাগল না, যারা দেশের মধ্যে বাদশা হয় ব্রেন ট্রেন তো কিছু থাকে, কি বলেন? ব্রেন থাকে না? ভালো ব্রেনিয়ান মানুষ এরাই তো ক্ষমতায় যায়, বুদ্ধি টুদ্ধি আছে বিদায়। তখন বাদশার দরবারে যাওয়ার পরে যখন দেখবে যে এটা পুকুরের পচা পানি, আমার স্বামীরে তো সাথে সাথে কল্লা কাইটা ফেলাবো, যায় নামাজ না বিছাইয়া মহিলায় কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার স্বামীটারে তুমি বাঁচাই নিয়ে আসো, রাজার দরবারে যায় যেন আমার স্বামীর কল্লা না যায়, আমার স্বামী যেন জীবন্ত ফিরে আসে, আল্লাহ মাফ করে দাও, যা করছি ভুল করেছি, ধোকাবাজি আর জীবনে করবো না। মহিলায় আল্লাহরে বলতেছে মোনাজাতে। এদিক থেকে রাজার দরবারে যখন ঢুকছে, ঢুকার পরে রাজার দরবারে বোতলটা নিয়েও গেছে, রাজায় মুখাটা খুলছে বোতলের, খোলার পরে পুরো রাজ দরবারের মধ্যে একদম সুঘ্রাণ বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। পুরো রাজ দরবার সুঘ্রাণ। রাজা জিজ্ঞাসা করছে কি এটা? বলছে আবার স্ত্রী কি বরকতের পানি যেন দিছে, এটা দুনিয়াতে পাওয়া যায় না, খুব অন্য জায়গায় থেকে আনা, কিভাবে আনছে? আবে কাউসার বইলা দিছে। তো রাজা খুশি হইয়া তার অনেক টাকা পয়সা দিয়ে দিছে। পীর জুলফিকার নকশবন্দি বলেন, ওই যে মহিলায় জাই নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুকুরের পচা পানি বোতলের মধ্যে সেটারে পরিবর্তন কইরা সুঘ্রাণযুক্ত পানি বানিয়ে দিছে। তাইলে আমরা যদি পচা গান্দা হৃদয় নিয়া আল্লাহর দরবারে যাই বলে, আল্লাহ এই পচা হৃদয় তোমার সামনে পেশ করলাম, তুমি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো মাবুদ নাই, আল্লাহ দয়া করে মায়া করে আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, জীবনে যত ভুল করেছি মাওলা আর কোনোদিন ভুল করব না, আর কোনোদিন গুনাহ খাতা করব না। আল্লাহ তাআলার দরবারে যদি কেউ এইভাবে রোনাজারি করতে থাকে, এইভাবে কান্নাকাটি করতে থাকে, আমার মাওলা ডাক দিয়া কয়, এই আমার বান্দা, তোর জীবনের যৌবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য এই মুমিন বান্দা, আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বেশি বেশি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবা। আমি আল্লাহর দরবারে যদি বেশি বেশি ইস্তেগফার করো, আমি বেশ কিছু পুরস্কার তোমাকে দান করে দিব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারের মধ্যে বসা, এমন সময় একজন এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, আমাকে একটা আমল বাতলাইয়া দেন। হুজুর বইলা দিলেন, যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, সন্তান হয়ে যাবে। আরেকজন একটু পর এসে বলছে, হুজুর আমার কূপের পানি শুকিয়ে গিয়েছে। কূপের মধ্যে আগের যুগে নলকূপ ছিল না, টিউবওয়েল ছিল না, পাম্প ছিল না, কূপের পানিগুলো মানুষ উঠিয়ে উঠিয়ে সেই কূপের পানি দিয়ে খানা খাইতো, রান্না করত, ওযু গোসল সবকিছু করত।
কূপের পানির লেয়ারটা যখন নিচে চলে গেছে, বিপদে পড়ছে, হাসান বসরিকে বলে, হাসান আমার কূপের পানির লেয়ারটা অনেক নিচে চলে গিয়েছে, তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করেন আর আমল বইলা দেন যাতে কূপের পানি চলে আসে। হাসান বসরি বলে, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বলে, আমার ক্ষেত খামার শস্য ফসলের মধ্যে আবাদ ভালো হয় না, বলে ইস্তেগফার করো। যে যা কিছু বলে সবাইকে শুধু বলে তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো। খাদেম একটা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে বৈশা বৈশা ঘটনা দেখছে। সন্ধ্যায় বলে, হাসান সারাদিন যে আসে আর বলে আমার এই সমস্যা, আপনি তারই বলেন শুধু ইস্তেগফার করো, ইস্তেগফার করো, পাইলেনটা কি? এই ইস্তেগফার ছাড়া কি আপনার আর কোনো আমল জানা নাই? হাসান বসরি ডাক দিয়ে বলে, ও খাদেম তুমি কি আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দিকে দেখো না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে বান্দা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দিবেন ইস্তেগফারের কারণে। ওয়াবানিন, এবং আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে সন্তান সন্ততি দান করবেন। যেই সমস্ত মহিলার বাচ্চা কাচ্চা হয় না, ওই সমস্ত মা বোনরা যদি বেশি থেকে বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমওয়ালু ওয়াবানিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ইস্তেগফারের বদলতে আমি আল্লাহ পাক ওই বান্দার সন্তান সন্ততি দান করে দিব। ওয়ায়াজাল লাকুম জান্নাতি ওয়ায়াজাল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তার বাগ বাগিচা শস্য ফসলের ক্ষেতের মধ্যে বরকত দান করব। আনহারা, নদ নদীর মধ্যে বরকত দান করব। আগের যুগে জালি নিয়ে, ছোট জাল নিয়ে যদি কেউ নদীর মধ্যে যাইতো, পুকুরের মধ্যে যাইতো, কত মাছ দেখা যাইতো। এখন কিন্তু আর এত মাছ নাই, সব মাছ কই গেল, কই গেল, নদীর বরকত নাই। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায় যদি ইস্তেগফার করে, আমি আল্লাহ ওই বান্দাদের এলাকার নদ নদীর মধ্যে, পুকুরের মধ্যে, খালের মধ্যে এমন বরকত দিব, এমন মাছ দিব, এমন পানি দ্বারা আবাদ ভালো করে দিব, যেটা নজিরবিহীন আর পূর্বে কখনো দেখে নাই। এই জন্য বান্দা যদি ইস্তেগফার করতে থাকে, আমার আল্লাহ বলেন, এক নম্বরে আমি বান্দাকে মাফ করে দিব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। ওয়াইরসিলিস সামা, আসমান থেকে মিদরারা, পানি বর্ষণ করবেন, মানে অনাবৃষ্টির সময় বৃষ্টি দান করবেন। যখন কোনো এলাকায় বৃষ্টি হয়, ওই এলাকার মধ্যে যদি পানির লেয়ারটা অনেক নিচে চলে যায়, এই বৃষ্টির কারণে বর্ষার মৌসুমে দেখবেন টিউবওয়েলটা চাপ দিলে অনেক নরম লাগে। আবার যখন রোদের দিন থাকে, খরার দিন থাকে, টিউবওয়েল চেপে পানি বের করা যায় না, শক্ত, কারণ পানির লেয়ার নিচে চলে গিয়েছে। যখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, তখন পানির লেয়ারটা উপরে চলে আসে। ওই যে এক বান্দাকে বলছে যে তুমি ইস্তেগফার করো, কূপের পানি পাইয়া যাবা, ওই ইস্তেগফার করলে আল্লাহ তাআলা পানির লেয়ার উপরে উঠিয়ে দেন, কূপের পানিও চলে আসে। অর্থাৎ এক ইস্তেগফার দুনিয়ার সকল সমস্যার সমাধান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এক ইস্তেগফার যদি কেউ পারে, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। এমন রিজিক আর দুনিয়ায় কখনো সে দেখে নাই, এত পরিমাণ রিজিক দান করে দেন। কারো যদি টাকা পয়সা কম থাকে, ধন দৌলত কম থাকে, ওই বান্দাটার ব্যাপারে সাজেস্ট করা হয়েছে, তুমি বেশি থেকে বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। বেশি বেশি যদি মাপ চাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। বনি ইসরাইলের সময় এক যুবক আর সে তার মাকে নিয়ে এক বাড়ির মধ্যে অবস্থান করত। এক বাড়িতে থাকতো, আসমান থেকে আল্লাহ তাআলা খানা পাঠাইতো। এত মকবুলিয়াত একটা বাড়ি। ওই পরিবারের মধ্যে পুরুষ মানুষ যে ছিল, তাকে মানুষ মেরে ফেলেছে। একটা ছেলে আর মা দুইজনে মিলা সেই বাড়ির মধ্যে অবস্থান করে। আসমানি খানা খাইতে 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 একদিন মাকে ডাক দিয়ে বলে, মা এই আসমানি খানা আর ভালো লাগে না, গাভীর গোস্ত, গরুর গোস্ত দিয়া যদি এক মুঠ ভাত খাইতে পারতাম ভালো লাগতো। তাইলে মা বলে, কি করবি? বলে, বাজারে যাই, বাজারে গিয়া সেইখানে কিছু কাজ করি, 2-4 টাকা ইনকাম করার পর ওইটা দ্বারা কিছু গরুর গোস্ত নিয়ে আইসা রান্না কইরা খাই। বাজারের মধ্যে চইলা গেছে। এলাকার মানুষ দেখে এই বুজুর্গ মানুষটা বাজারে আসছে, কেউ তারে কামলা নেয় না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বাজারে কামলা দিতে যায়, কেউ নিবেন?
কেউ নেবেন নাকি? ধান কাটা মাটি কাটা কোনো কামলাই নেবেন না, যে ইমাম সাহেব একটা সম্মানিত মানুষ, তারে আবার কেমনে কামলা বানিয়ে দেই, সম্ভব না। লোকটা বড় বুজুর্গ মানুষ, এই জন্য এলাকার মানুষ বলছে যে না না না, এর কামলা হিসাবে নেওয়া যায় না, টাকা দিয়াও না, মাংনাও না, মুফতেও না, টাকা দিয়েও না, কোনোভাবেই তাকে নেওয়া যাবে না। সন্ধ্যা যখন হয়ে যায়, সারাদিন কাজ করতেও পারে নাই, টাকাও কামাইতে পারে নাই, গরুর গোস্তও কিনতে পারে নাই। সন্ধ্যার সময় বাড়িতে আসছে, যে যাই আসমানির যে খানাটা আসছে ওইটা খাই গিয়ে। যখন আসমানি খানা খাওয়ার জন্য বাড়িতে আসছে, মারে বলে খাবার দাও, বলছে আসমান থেকে খাবারও বন্ধ হয়ে গেছে। এদিক থেকে বাজারে ইনকাম নাই, এদিক থেকে বাড়িতে আসমানি খাবার নাই, বিপদে পড়ে গিয়েছে, মহাবিপদ। এখন মাকে বলে, মা কি করা যায়, কি করা যায়, সব তো বন্ধ হয়ে গেল, না আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে পারলাম, না আসমানি খাবারটা খাইতে পারলাম, উপায় কি, উপায় কি? মা বলে আল্লাহর কাছে মাপ চা, তাড়াতাড়ি ইস্তিগফার কর। ছেলেটা যায় নামাজে বিছাইয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 সারা রাত কাটাইয়া দিছে। দাউদ নবীর যুগের ঘটনা, সারা রাত যখন কাটাইয়া দিছে, সকাল বেলায় সেজদার থেকে মাথা তুইলা যখন বাহিরের দিকে আসছে, বাহিরে আসার পর ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একটা গরু। বলেন সুবহানাল্লাহ। গরু গরু এই এমন তেমন গরু না, এই গরু এখন জবান খুইলা কথা বলে, বলে ইজবাহলি, আমারে জব করে ফেলো, ইজবাহি, আমাকে তুমি জবে করো। মায় বলে গরু যেহেতু কথা কয়, তাহলে আল্লাহ তাআলার কোনো কুদরত প্রকাশ পাইছে, জব করে ফেল। সঙ্গে সঙ্গে গরুটাকে জব করে ফেলছে। গরুর গোস্ত নিয়ে সেটা রান্নাও করছে, চামড়াটা বাড়ির সামনে গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। ওই দিক থেকে দিনে গরুটা খুঁজতে 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 সন্ধ্যার দিকে গরুর যে প্রকৃত মালিক সে চলে আসছে। প্রকৃত মালিক চলে এসে খুঁজতে খুঁজতে দেখে গাছের মধ্যে চামড়া ঝুলানো, এটা তো আমার গরুর চামড়া, এই বাড়ির মানুষ তাহলে আমার গরুটা জব করে ফেলেছে, কি করা যায়? বাড়ির মানুষের নামে যায় দাউদ নবীর কাছে বিচার দিছে। দাউদ নবীর কাছে যখন বিচার দিয়ে দিছে, দাউদ নবী বলে ডাক দাও, কেন আরেকজনের হক সেভাবে খেয়ে ফেললো? ডাকা হয়েছে, কেন তুমি গরুটা জব করে খাইলা? বলে গরু তো কথা কয়, গরুই বলে আমার জব করে খাইয়া ফেল, এই জন্য আমি এটারে জব করে ফেলেছি। লোকটাই বলে গাজাখড়ি কথাবার্তা বলার জায়গা পাও না, গরু আবার কথা কয় নাকি? দাউদ নবী বলে আল্লাহর কুদরত হয়তো প্রকাশ পেয়েছিল, থাক ওকে মাফ করে দাও, এটার কোনো বিচারের জন্য আইসো না। লোকটাই বলে না না না, আমার বিচার চাই, আমার বিচার কইরাই দিতে হবে। ওই দিক থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দাউদ নবীকে বলে, তুমি যে লোকটা নিজে গরু দাবি করতেছে, মূলত এই লোকের গরু না, এই গরুটা মূলত যেই ছেলেটা জব করছে ওই বাবার সম্পদ, ওই ছেলের বাবার সম্পদ। সে তাকে ডাকাতি করে জবরদখল করে তার যত অর্থ সম্পদ সব কিছু নিয়ে ছেলের বাবাটাকে লোকটায় মেরে এই সব গরুর পাল নিজের জন্য নিয়ে নিয়েছে। আবার এখন নিজের গরু বলে দাবি করার জন্য দাউদ নবী তোমার কাছে বিচারের জন্য আসছে। দাউদ নবী ডাক দিয়ে বলে, ধর একে, তাড়াতাড়ি বেঁধে ফেল, তাড়াতাড়ি বেঁধে ফেল। সঙ্গে সঙ্গে লোকটাকে বেঁধে উল্টা বিচার হয়ে গেল। ডাক দিয়া দাউদ নবী কয়, বৎস, এমন কোন আমল করছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমারে গরু খাওয়ায়, আবার বাবার পূর্বের সম্পদ তোমারে ফিরাই দেয়? ঘটনা কি, ঘটনা কি? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া দিয়া বলছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আর বলছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করছি। বেশি বেশি ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা নিজ কুদরতে আমার জন্য রিজিক পাঠাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া রিজিক, গরুর গোস্তও খাইলো, আবার বাবার সম্পদটাও ফিরা পাইলো। এই জন্য যদি কেউ বেশি থেকে বেশি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা গায়েবী ভাবেও তার রিজিকের ব্যবস্থা করে দেন। বেশি বেশি ইস্তিগফার করলে জীবনের সব কিছুর মধ্যে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। এই জন্য চলতে ফিরতে প্রত্যেক দিন কমসে কম 100 বার ইস্তিগফার কে কে পড়তে রাজি আছে? হাতটা তুলে দেখাই। কমসে কম 100 বার পারবেন না ইনশাল্লাহ? প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবেন। সেদিন গুনাহ করলেও পড়বেন, না করলেও পড়বেন। 100 বার কমসে কম ইস্তিগফার। আজকাল ওয়াজের ময়দান গতানুগতিক ওই যে আগের যুগে যে গান টান হইতো, ওই রকম একটাই কিছু হয়ে গেছে। ওয়াজের মধ্যে আর ওই আগের মতো রুহানিয়াত নাই, তাই না? ওয়াজ কত হয়, কিন্তু হেদায়েত হয় কয়জনের, তাই না? বিষয়টা ওয়াজ অনেক হয় কিন্তু হেদায়েত হয় না। এই জন্য বুজুর্গানের দিন আমাদের বলছেন
যে ওয়াজ করবা কোনো একটা বিষয়ে, যেই বিষয়টা দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে মানুষের মধ্যে চলতেছে, হয়তো গুনাহের কাজ বা অন্যান্য কিছু মানুষের আমলের অভাব দেখা দিছে, ওই একটা বিষয়ে ওয়াজ করলে মানুষের মনের মধ্যে ওয়াজটা ধরবে, গাঁথবে এবং মানুষ ওইটার উপর আমল করতে সুবিধা হবে। তো পুরা আলোচনাটাই তওবা ইস্তেগফার সম্পর্কে ছিল। আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো আজকের এই ওয়াজ থেকে যদি একটা মানুষ এমন হয় যে প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো হইতে পারে এটা আমার জন্য বা আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব এত কষ্ট করে বা আপনার এলাকাবাসী যারা কষ্ট করে মাহফিল দিয়েছেন তাদের নাজাতের জরিয়ে হইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। দুনিয়ার সকল অশ্লীলতা, অশালীনতা, খারাপতা থেকে আমাদের সবাইকে বিরত থেকে মৃত্যুর সময় একেবারে ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি